হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কিছুদিন আগে ব্ল্যাক ফ্রাইডে ছিল, আর ব্ল্যাক ফ্রাইডেতে মোটামুটি সবাই শপিং করে, আমিও শপিং করেছি। আমি কোনটা কত ডিলে পেয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর স্ক্রিনে প্রাইস ট্যাগটা মেনশন করছি। তো আমি এই হোয়াইট বুটটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো আমি অ্যাকচুয়ালি সেটা নিয়েছি। আর ব্রাউন কালারের লং বুট, যেটা আমার ছিল না, ব্রাউন কালারের কোনো শু, তা আমি এটা একটা অর্ডার করেছিলাম, এবং কোয়ালিটি প্রত্যেকটা খুবই ভালো এসছে, আর আমার খুব সস্তা লেগেছে জুতোগুলোর দাম। আর আমি মেসি থেকেই অর্ডার করেছিলাম মেনলি। আর আমার হাজব্যান্ডের জন্য লেদারের এই জ্যাকেটটা ও নিয়েছে। আফটার 5 ইয়ার্স পর আর কি লেদারের আর একটা জ্যাকেট কেনা হলো। তো এটা $78 মতো প্রাইসে পেয়েছি। আর এটা অ্যামাজন থেকে 8.99-এ। ঘুড়িটা খুবই ভালো ছিল। আর এগুলো হচ্ছে ক্লাব রুম মেন্স টি শার্ট, যেগুলো প্রাইস মোটামুটি ভালোই থাকে। আর ইউএসএ আমি একটা জিনিস দেখেছি, যে কোনো টি শার্টের যদি কলার অ্যাড থাকে তো সেটার প্রাইস $20 আপ হয়, আমি কেন জানি না। তারপর মেন হলো এই যে ব্যাগ কিনেছি আমি, যেটা আমার কেনার কথা ছিল না, তাও মানে ঘুরতে গিয়ে কিনে ফেলেছি, কিছু করার নেই। আর এমকে ব্র্যান্ডের ওপর 75% অফ ছিল, সেটা একটা হিউজ অফ। তো ভালো লাগলো। আমার একটা স্লিং ব্যাগের দরকার ছিল, আর একটা পার্সের ওয়ালেট টাইপের পার্সের দরকার ছিল। তো আর রেড ব্যাগটা ভাবছিলাম নেব না, বাট এতটাই ভালো লাগলো যে নিয়েছিলাম। তো তারপর এই যে একটা স্কার্ফ, যেটা $5 আমি পেয়েছিলাম, এটা খুব ভালো আর কি, শীতকালে কাজে আসবে। আর এবার আমি যখন গিয়েছিলাম ব্ল্যাক ফ্রাইডে ডিলগুলো দেখতে, তখন আমি ঠিক করে গিয়েছিলাম যে টরি বার্চের শপে যাব, তার কারণ এই কালেকশানের আমার একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল। তো আমি চকলেট কালারের এই হ্যান্ড ছোট্ট পার্সটা নিয়েছি। এটা আমি এই কারণেই নিয়েছি যে আমি স্লিং ব্যাগ যেহেতু ইউজ করতে খুব ভালোবাসি, তো যে কোনো ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গেও এটা যাবে, আর হ্যান্ডে যে কোনো শাড়ি বা ইন্ডিয়ান ড্রেসের সঙ্গেও আর কি এই ব্যাগটা যাবে। আর কালারটা ছিল চকলেট কালার, আমি জানি না ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে। প্রাইস ছিল এখানেও মোটামুটি 75% অফ ছিল টরি বার্চের, তো 180 মতো আর কি। তারপর আমার মেয়ের জন্য ক্যাপ থেকে কিছু টি শার্ট নিয়েছি, যেগুলো সামারে পরার জন্য। তো অফ ছিল, তাই ভাবলাম যে এখনই কিনে রেখে দিই। আর বাচ্চাদের দোকানগুলোতেও মোটামুটি অনেকটাই অফ ছিল, মোটামুটি 60-65% মতো অফ ছিল। তো আমি যেগুলো দরকার বাচ্চার সেগুলোই নিয়েছি। আর আমরা যেহেতু সানডে সাসপেন্স বা যে কোনো গল্প মিউজিক শুনতে শুনতে আমি কাজ করতে ভালোবাসি, তো এয়ারপোর্টে একটু প্রবলেম হয় আর কানে ব্যথাও হয়, তার জন্য আমি JBL-এর এটা হেডফোনটা নিয়েছি। এটা আমি 19.99-এ পেয়েছি অ্যামাজনে, যেটা আমার মনে হয়েছে JBL ব্র্যান্ড খুব ভালো ব্র্যান্ড, আর ওটা ঠিকঠাক প্রাইসে পেয়েছি। আর মেয়ের জন্য কাটার্স থেকে কিছু ড্রেস নিয়েছি শীতকালেই পরার জন্য। আমি অ্যাকচুয়ালি ফ্রক ওভারঅলগুলো খুঁজছিলাম, বাট সেখানে পাইনি, তাই এরকম একটা ওভারঅল নিয়েছি। আর এখানে কটনের কিং সাইজের বেডের অনেক মানে বেডশিটের অনেক প্রাইস হয়, বাট এটা আমি $14 পেয়েছি, তো $14 গুড ডিল। তারপর এই যে মেয়ের জন্য একটা পাফার, যেটা $70 প্রাইস ছিল, 21-এ পেয়েছি। হাজব্যান্ডের জন্য একটা আরমানি এক্সচেঞ্জের সানগ্লাস, এটা একটা নিউ অ্যাডিশন আর কি সানগ্লাস কালেকশনের। যাই হোক, তারপর আমার জন্য কিছু ইনার গার্মেন্ট, যেগুলো ভালো ডিল। আর আমি যে কসমেটিকগুলো কিনেছি, মোটামুটি এই পারফিউম, এই কসমেটিকগুলো 3 বছর পর আমি আর কি কিনলাম। তার কারণ এমনিতেই বলে 2 থেকে আড়াই বছর পর যে কোনো কসমেটিক চেঞ্জ করতে হয়। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল ডায়োরের এই পারফিউমটা নেওয়ার, তো আমি প্রথমে শপে গিয়ে ফ্র্যাগনেন্স স্মেল নিয়ে এসেছি, তারপর আমি এটা অর্ডার করেছি। আর সত্যি পারফিউমগুলো সত্যি আমার খুব মানে ঠিকঠাক লেগেছে, তার কারণ আমার একটু প্রবলেম আছে, আমি সব রকম ফ্র্যাগনেন্স ইউজ করতে পারি না। এস্টি ল্যাডারের এটাও একটা ভালো ডিল ছিল। আর একটা আমি পারফিউমের স্যাম্পেল সেট নিয়েছি, মোটামুটি $15 মতো দাম পড়েছিল, ওখানে এই 18টা সেট ছিল আর কি।
তো তারপর আমি আর একটা কসমেটিকের এই যে মেকআপ সেট নিয়েছি, যেটা মেসি কালেকশানের। তো আমি যে কোনো মেসি, আলট্রা এই সমস্ত কালেকশানগুলো আর কি শ্যাডো প্যালেটগুলো ইউজ করি, যেগুলো মোটামুটি কম দামেই পেয়ে যাওয়া যায়। তো মেসির কালেকশানের আমি এটা একটা নিয়েছি। সো এই ছিল আমার ব্ল্যাক ফ্রাইডে ডিল। বাই সবাইকে। আর আমার ব্ল্যাক ফ্রাইডে বাজার কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা কে কি কেমন ডিল পেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।